জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনের আলোচনা ইতিমধ্যেই বয়কট করেছিল জামাত ইসলামী। জামাত ইসলামীর এই সিদ্ধান্তটা ভুল সিদ্ধান্ত হয়েছে। তারা যে অজুহাত দেখিয়েছে বা তারা যে কারণ দেখিয়েছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের মধ্যকার যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে তার পরবর্তী যৌথ ব্রিফিং। তারা বলছে যে এখানে জামাতকে ইগনোর করা হয়েছে। মূলত এই ব্রিফিং ট্রিফিং কিছু না, তাদের যে আপত্তির জায়গা সেটা হচ্ছে তারা ক্ষুব্ধ হয়েছে, তারা হিংসায় চলছে যে তারেক রহমানকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে ভেবে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজে এই বৈঠকের আহ্বান জানিয়েছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন। তবে এই বৈঠকটা যে ফলপ্রসূ হয়েছে, বাংলাদেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছিল সেই সংকটের সমাধান হয়েছে, সেটা জামাত ইসলামীর উপলব্ধি করা উচিত। আর এই বৈঠক নিয়ে যে কোনো ধরনের ক্ষুব্ধতা জনগণকে ক্ষুব্ধ করবে এবং এই বৈঠক নিয়ে তারা যে কোনো নেগেটিভ অবস্থানে গেলে সেটা বিএনপির হাতে বড় ধরনের অস্ত্র হবে। বিএনপি সেটাকে ব্যবহার করতে পারবে, জামাত ইসলামীর এটা বোঝা উচিত। ইতিমধ্যেই জামাত ইসলামীর এই যে বৈঠককে বয়কট করা সেটা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বড় ধরনের একটা খোঁচা দিয়েছেন। এই খোঁচা দেওয়ার সুযোগটা কিন্তু জামাত ইসলামী করে দিয়েছে। আমি ফখরুল সাহেবের মন্তব্যগুলো পড়ছি, তারপরে বাকি আলোচনায় আসব। এখানে দৈনিক যুগান্তরের শিরোনাম হচ্ছে লন্ডনের বৈঠক পছন্দ না হওয়ায় আলোচনায় আসেনি একটি দল, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি। দেখেন, যেটা বলছিলাম, এখানে কিন্তু ফখরুল সাহেব সরাসরি বৈঠক পছন্দ হয়নি বলেছেন। জামাত ইসলামী যে ক্ষোভ প্রকাশ করেছে সেটা হচ্ছে তারা তাদের প্রতিক্রিয়ার মধ্যেই জানিয়েছিল যে এই দুই নেতার বৈঠক পরবর্তী যে প্রেস ব্রিফিং হয়েছে সেটা তাদের পছন্দ হয়নি, সেটাতে তাদের ইগনোর করা হয়েছে। কিন্তু আসলে এই প্রেস ব্রিফিং মূলত কোনো বিষয় না, যেটা আমি বলছিলাম যে তারা সরাসরি এই বৈঠকটাকেই পছন্দ করেনি, বৈঠকটা তাদের সহ্য হয়নি, সেটা ফখরুল সাহেবও বললেন। যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের মঙ্গলবারের বৈঠকে তারা হাজির হয়নি। বুধবার রাজধানীর উত্তরায় দলীয় সদস্যপদ নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সবসময় জনগণের শান্তির কথা চিন্তা করে, কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে। যে কারণে ওরা নারাজ হয়েছে, এজন্য জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি। একদম মুখ্যম একটা চাল কিন্তু এখানে ফখরুল সাহেব চেলেছেন। যেহেতু জামাত এই সুযোগটা তৈরি করে দিয়েছে, ফখরুল সাহেব জামাতের সমালোচনা করার সুযোগটি হাতছাড়া করেননি। জামাতের পরবর্তী পদক্ষেপগুলো খুব ভেবেচিন্তে নিতে হবে। এভাবে যদি ভুল পদক্ষেপ নেয়, ভুল স্টেপ নেয়, তাহলে সেটা বিএনপির হাতে বড় ধরনের অস্ত্র তুলে দেবে, যেটা জামাত ইসলামকে কোণঠাসা করার জন্য বিএনপি ব্যবহার করতে পারবে। জামাত ইসলাম এমনিতেই কোণঠাসা, এমনিতেই ছোট দল। আওয়ামী লীগের অনুপস্থিতিতে তাদের অনেক বড় দল দেখাচ্ছে, কিন্তু বাস্তবে তারা তো ছোট দল, তারা এমনিতেই কোণঠাসা। তারপরে তারা যদি বিএনপির সাথে ফাইট করতে আসে এবং যুক্তিগতভাবে যদি ফাইট না করে, যদি ঠুনকো কোনো ইস্যু নিয়ে ফাইট করে, কিংবা জনগণ যেটাকে পছন্দ করে না সেই ইস্যু নিয়ে ফাইট করে, তাহলে জামাত ইসলামী আরো কোণঠাসা হয়ে পড়বে।